একটু পারি তুই নয়ন মেলে দেখ না, আজ তোর অভাগিনী মা এসেছে, আজ তোর অভাগিনী মা এসেছে সিন্ধু। একটিবার তুই নয়ন মেলেছি দেখ না বাবা, আজ সরবরে আসার পূর্বে আমি তোকে বারণ করেছিলাম রে পুত্র, কিন্তু তুই তো আমার কোনো কথা শ্রবণ করিসনি রে বাবা। দেখ না আজ তোর অভাগিনী মা তোকে কোলে নিয়ে কাঁদিনি পুত্র সিন্ধু। আজ তুই কথা বলবি না? এই পুত্র বল না, আজ কিন্তু কথা বলবি না তোর মায়ের সঙ্গে? ওগো ভগবান, প্রতিদিন পুষ্পাঞ্জলি না দিয়ে সেবা গ্রহণ তো করিনি, আর আজ তো এমন করিয়া আমাকে কাঁদিয়ে আমার পক্ষের মানিক তুমি কেড়ে নিলে ভগবান। বলো না বিধাতা, এই জীবনে তো তুমি অনেক সুখ আমার ললাটে দিয়েছ, তবে আজ কেন কেন এমন করে কেড়ে নিলে বিধাতা? সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে? কোন অপরাধে তুমি আমাকে সাজালে? সুখ যদি দিয়েছিলে কেড়ে কেড়ে দিলে? কোন অপরাধে তুমি আমাকে সাজালে? সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে? কোন অপরাধী তুমি আমাকে সাজালে? সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে দিলে? কোন অপরাধে আমার অপরাধী সাজালে? ভেঙে দিলে ঘর করলে যা যাওয়ার, ভেঙে দিলে ঘর করলে যা যাবার। কোন অপরাধী তুমি আমাকে সাজালে? ভেঙে দিলে ঘর করলে যা যাবার, ভেঙে দিলে ঘর করলে যা যাবার। কোন অপরাধে তুমি আমাকে সাজালে? বিধি রে ও বিধি রে, বিধি রে বিধি রে, কথা বলবি না তোর মায়ের সঙ্গে? বল না একটি বাড়িতে তুই কথা বলবি না? অন্ধমণি ডেকে বলে গন্ধকে, এসো এসো, আরই কোনদিন আমাদের পুত্র কোনদিন সে কথা বলবে না, কারণ আমাদের নয়নের মণি সিন্ধু যে আমাদের ফাঁকি দিয়ে চলে গেছে। এই এসো
আমাদের মৃত পুত্রকে লইয়ে আজ আমরা ওই সরোবরের জলে করব দুজনা মৃত্যুবরণ। আমার এই অন্ধমণি এবং অন্ধকে সিন্ধুকে কোলে নিয়ে একটু একটু করে চলেছে সরোবরের জলে। আর এদিকে পাশে ছিল দশরথ রাজা। অন্ধমণি ডেকে বলে, রাজা আজ তোমারই জন্য এমন করে মৃত্যু বরণ করতে হচ্ছে, তাই তোমায় অভিশাপ দেব রাজা, অভিশাপ। শোনো রাজা দশরথ, কি অভিশাপ তোমায় দেব জানো? যেমন করে পুত্র শোকে আমাদের মরণ হয়, তেমন করে পুত্র শোকে মরিবে। শোনো রাজা দশরথ, আজ যেমন করব আমরা আমাদের পুত্রকে হারিয়ে হাপুত্র হাপুত্র বলতে বলতে মৃত্যুবরণ করতে চলেছি, একদিন তোমাকে এমনি ভাবে পুত্র শোকের জ্বালাই কাতর হয়ে মৃত্যুবরণ করতে হবে। দশরথ মৃদু হাসলেন, একই বন্ধু এই আপনার কেমন অভিশাপ? আজ পর্যন্ত বহু বিবাহ আমি করেছি, কিন্তু কোন পুত্র কন্যা তো আমার ঘরে নাই। মুনি বললেন, শোনো রাজা, এই মনীষাপ আর মনস্তাপ কখনো বিফল হতে পারে না। আমারই বাক্য রক্ষার তরে যদি স্বয়ং ভগবানের জন্ম নিতে হয়, তবু সে জন্ম নেবে তোমার ঘরে। আমার এই ছিল দশরথের পূর্বের নিদারুণ স্মৃতি। তাই বিশ্বামিত্রের চরণে পড়ে কাঁদছে, ঠাকুর আপনি তো সন্তান ভিক্ষা নিতে এসেছেন, তবে বেশ আপনি তিলেক অপেক্ষা করুন। আজ আমি অন্তপুর হইতে একটিবার ঘুরে আসি, আপনি তিলেক অপেক্ষা করুন। আমার রাম ধনু কেমনে নাই রে, তিলেক দাহে তিলেক দাঁড়াও, তিলেক দাঁড়াও বিশ্বামিত্র মুনি আমার, তিলেক দিলে। আরে অন্তপুরে গিয়ে আমি রাম লক্ষণকে আমি আমার, তিলেক দিলে। কাঁদিতে কাঁদিতে রাজা করেছে বন্ধন আমার, তিলেক দিলে। আরে অন্তপুরে গিয়ে রাজা তিলেক রাজা দশরথ অন্তপুরে এসেছে। আর অন্তপুরে এসে দারুণ চিন্তার বোঝা মস্তকে ধারণ করে ধীরে ধীরে চলেছে। রানী কৌশল্যা কইকেয়ী সুমিত্রা ডেকে বলে, মহারাজ কি হয়েছে আপনার? আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? শোনো রানী, আজ একটি প্রমাদ ঘটেছে। কি প্রমাদ জানো? কি প্রমাদ? আমি যে ওই বিশ্বামিত্র মনির চরণে কথা দিয়েছি আমার রাম লক্ষণকে আমি ভিক্ষা দেব, এ কথা শ্রবণ করে রানীগণ নয়নের জলে ভেসে কাঁদে। করজোড়ে বলছে, মহারাজ সন্তান ভিক্ষা দিয়ে আমরা কিছুতেই প্রাণে বাঁচতে পারবো না। এ কথা বলে রানীগণ রাম লক্ষণকে নিয়ে ঘিরে ঘিরে আজ প্রত্যন করছে। কেমন করি গো? রাম লক্ষণ নিয়ে রানীগণ করিছে রাম লক্ষণ নিয়ে রানীগণ করেছে আমার, আজ বুঝি হারা হব আজ ধারি ধরে আমার। রানী কৌশল্যা কইকেয়ী সুমিত্রা সকলে কাঁদছে। আর এই ক্রন্দনের ধ্বনি শুনতে পাই কুজি মন্থরা। ও মাইয়া কুজি চিন্তা করছে,
ওই রাজবাড়ি থেকে কেন ক্রন্দনের ধ্বনি শোনা যায়? তবে কি ওই বৃদ্ধ রাজা দশরথ হরিবোল হয়ে গেল নাকি? তো বেশ, আজ আমায় যেতে হবে অন্তঃপুরে। তাই কুজি ধীরে ধীরে চলেছে। এমন করি দাও, এবারে জ্যৈষ্ঠী হাতে কুজি পুরি পেরিছে, এবার জ্যৈষ্ঠী হাতে কুজি বুড়ি কাঁদিতে জামা, জ্যৈষ্ঠী হাতে কুজি পুরি পেরিছে গাম, এবার জ্যৈষ্ঠী হাতে কুজি বুড়ি কাঁদিতে জামা। অন্তঃপুরে 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 এসে কুজি দিল দর্শন, দিল দর্শন গো, দিল দর্শন। কুজি দেখতে পাই রানী কৌশল্যা কৈকেয়ী সুমিত্রা ধুলাই পড়ে পড়ে কাঁপছে। কুজি বলে, ও রানীগণ, বলি সাত সকালে এমন মরা কান্না ফেলেছিস কেন? বলি তোদের ওই রাত মরেছে নাকি লক্ষণ মরেছে? ছি 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 ছি, কি অলক্ষণে কথা বলি, এমন কথা কেউ বলে? রাগ করছি? আরে কিসের ছি ছি ছি, অমঙ্গলে কোনো কথা নাই, তোরা কাঁদছিস কেন? ওই আমাদের মধ্যে না এই একটা প্রমাদ ঘটেছে গো বুড়ি। প্রমাদ ঘটেছে? হ্যাঁ গো হ্যাঁ, ওই জন্য আমরা কাঁদছি। বেশ, তো রানীগণ এ কথা আজ কুজির সঙ্গে বলেছে দিদি, রাম লক্ষণকে মহারাজ ভিক্ষা দেবেন বলে আমরা এমন করে কাঁদছি। কুজি বলছে, বেশ, তাহলে শোনো, আমি যদি তোমাদের ওই রাম আর লক্ষণকে রেখে ওই বৃদ্ধমণিকে বিদায় করতে পারি, তোমরা আমায় কি দেবে? তুমি যা চাইবে আমরা তাই দেব। যা চাইবো তাই দেবে? হ্যাঁ গো হ্যাঁ, তুমি যা চাইবে আমরা তাই দেব। তাহলে আমার গা ছুঁয়ে বলো। এই গাছুয়ে বললাম, তুমি যা চাইবে আমরা তাই দেব। যা চাইবো তাই দেবে, যা চাইবো তাই দেবে, যা চাইবো তাই দেবে, যা চাইবো তাই আমায় দেবে। বাহ 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 বাহ। ও রানীগণ, হ্যাঁ, হ্যাঁ বলি, তোমাদের ওই ভরত আর শত্রুঘ্ন কোথায় গো? ওরাই অন্তঃপুরে বাসা খেলা করছে গো। অন্তঃপুরে? হ্যাঁ গো হ্যাঁ। বেশ বেশ, তাই কুজি ছলনা করে অন্তঃপুরে চলেছে। কেমন করি গো? তাতা হইতে কুজি গড়ি আমার, আর তাতা হতে কুজি বুড়ি আমার, তাতা হইতে কুজি গড়ি আমার, আর তাতা হতে কুজি বুড়ি আমার। বেড়েছে গমন ভারতেরও কাছে আসি, দিল দর্শন। ও ভারতের শত্রুঘ্ন, বলি তোমরা বাবা নিমন্ত্রণ খেতে যাবে? নিমন্ত্রণ খেতে? আরে হ্যাঁ গো, নিমন্ত্রণ খেতে। হ্যাঁ গো, আমরা যাবো গো যাবো, আমরা বহুত দিন নিমন্ত্রণ খাইনি, আমাদের নিয়ে যাবে? নিয়ে তো যাবো, কিন্তু বাবা একটা কাজ তো করতে হবে। কি কাজ বলো, করে দিচ্ছি। ওই একটু ছলনার আশ্রয় নিতে হবে। ছলনার আশ্রয় নিতে হবে? হ্যাঁ বালক, ছলনার আশ্রয়। তা নিয়ে না হয় নেব। বেশ, তাহলে ভরত তুমি বলবে তোমার নাম রাম, আর শত্রুঘ্ন তুমি বলবে তোমার নাম লক্ষণ। ও, এইবার বুঝেছি। বেশ বেশ বেশ। ওই দাদার নাম ভাঙিয়ে খেতে হবে, এই তো? আরে হ্যাঁ রে বালক, সেটাই তো বলছি আমি। ঠিক আছে, তাই হবে। তাহলে আই তাদেরকে আমি সুন্দর করে সাজানো করে দেব। তাই কজিগুড়ি ভরত আর শত্রুঘ্নকে সাজানো করে দিচ্ছে, আর দু ভাই সজ্জিত হচ্ছে। কেমন করে গো? প্রথমে সেজেছে দু ভাই অঙ্গের সাজো, আর প্রথমে সাজাতে দুবাই অঙ্গের সাজো, প্রথমে সেজেছে দু ভাই অঙ্গের সাজো, আর প্রথমে সাজাতে দুবাই অঙ্গের সাজো। কটিতে বেঁধেছে দেখো কটি বাঁধন, আর কটিতে বেঁধেছে দেখো কটিতে বাঁধন, কটিতে বেঁধেছে দেখো কটি বাঁধন, আর কটিতে বেঁধেছে দেখো কটিতে বাঁধন। অঙ্গেতে দিয়েছে দেখো রাজয়া ভারম, আর অঙ্গতে দিয়েছে দেখো রাজয়া ভারম, অঙ্গেতে দিয়েছে দেখো রাজয়া ভারম, আর অঙ্গতে দিয়েছে দেখো রাজয়া ভারম। বাহুতে বেঁধেছে দেখো বাহুর বন্ধন, বহুত বেঁধেছে দেখো বাহুর বন্ধন, বাহুতে বেঁধেছে দেখো বাহুর বন্ধন, বহুত বেঁধেছে দেখো বাহুর
চরণ দিয়েছে দেখো রাজনন করো আর চরণ দিয়েছে দেখো রাজনন করো চরণ দিয়েছে দেখো রাজনন করো আর চরণ দিয়েছে দেখো রাজনন করো দিয়েছে দেখো গজমতি হারো দিয়েছে দেখো গজমতি হারো গলেতে দিয়েছে দেখো গজমতি হারো গণেশ দিয়েছে দেখো গজমতি হারো ললাটে দিয়েছে দেখো চন্দনের সার আর ললাটে দিয়েছে দেখো চন্দন বিশ্বাস ললাটে দিয়েছে দেখো চন্দনের সার আর ললাটে দিয়েছে দেখো চন্দন বিশ্বাস ছোটগুলো মধ্যে আমি সহলি লোক কর সকল গত ঘন হরিবর হরিবর ভব তার শত্রুঘ্নকে সাজন করেছে সাজন করে খুঁজে বলছে কই দেখি তো বাবা তোমাদের কি সুন্দর লাগছে দেখতে বাবা ভারী সুন্দর চলো চলো তাই খুঁজি ছলনা করে ভরত আর শত্রুঘ্নকে ধরে দশরথ রাজার কাছে এনেছে। মহারাজ এই দিন এই হলো আপনার দুটি পুত্র আমার লক্ষণ এটি করছে এ তুমি কি করেছো আজ আমি কেমন করে মনের সঙ্গে ছলনা করব কুজি থেকে বলে মহারাজ আপনাকে সত্য বলতে হবে না আর মিথ্যা বলতে হবে না কেমন জানেন যদি মুনি ঠাকুর জানতে চান এই কি তোমার রাম লক্ষণ তখন আপনি বলবেন এইটি হলো জ্যেষ্ঠ আর এইটি হলো কনিষ্ঠ পুনর্বার যদি জানতে চান তখন বলবেন ধন এই আর আমার প্রাণ এই আর তৃতীয়বার যদি জানতে চান তখন বলবেন আমি এখনো রাজকার্যে ব্যস্ত আপনি ওদেরকে নিয়ে যাত্রা করুন তাই দশরথ দুটি বালকের হস্ত ধরে ধীরে ধীরে নিয়ে চলেছে কেমন করে গো তথা হইতে তিনজন তারা আর কত হতো তিনজন তারা তথা হইতে তিনজন তারা আর কত হতো তিনজন তারা করেছে গমা কিছু দূর গিয়ে তারা দিল তিনজনা মণি ঠাকুরের চরণ তলে এসেছে মণি বললেন দশরথ বলি এই কি তোমার নাম লক্ষণ গো রাজা মণি ঠাকুর বলো রাজা এইটি জ্যেষ্ঠ এইটি কনিষ্ঠ দশরথ আমি তা জানতে চাই না আমি শুধু জানতে চাই এই কি তোমার রাম আর এই কি তোমার লক্ষণ মণি ঠাকুর ধন হলেও এই আর প্রাণ হলেও দশরথ আমি জানতে চাই এই কি তোমার রাম আর এই কি তোমার লক্ষণ আপনি ওদের নিয়ে যাত্রা করুন মণি ঠাকুর আমি এখন রাজকার্যে ব্যস্ত আছি সময়েরা বিশ্বামিত্র মুনি ভাবলেন সত্যই বুঝি আমি রাম লক্ষণকে পেয়েছি তাই মুনিবার আনন্দিত হয়ে ধীরে ধীরে চলেছে কেমন করে গো তথা হতে তিন জন করেছে গমন কিছু দূরে এসে তারা দিল দর্শন কত হতো তিনজন করিব তারা দিল দর্শন আর পাতা হতে তিন জন করেছে গমন কিছু দূরে এসে তারা দিল দর্শন আর কত হতো তিনজন করিল গমন কিছু দূরে তারা দিল দর্শন হঠাৎ যেতে যেতে বৃদ্ধ মুনিমা শুয়ে স্থানে ছাড়ি কুয়ে স্থানে বসে আরে ও মণি ঠাকুর কি হলো রে বাবা আপনি হঠাৎ সুস্থান ছেড়ে কুস্থানে কেন বসলেন আমি বসেছি কেন জানি কেন আমার আশ্রমে যেতে গেলে হ্যাঁ দুটি পথ দেখা যায় আচ্ছা তো কোন পথে যেতে কিরূপ তোরা তো জানিস না না জানি না তাহলে তোরা শ্রবণ কর আজ আমি বলছি আপনি পাঠ করুন আমরা শ্রবণ করছি বেশ তাহলে তোরা শ্রবণ কর ভালো হলো দক্ষিণ পথে যেতে আমারই
দিবস হয় ভয়ঙ্কর তারকা আছে তারে তৈরি হয় দক্ষিণ পথ যাতে আমার এক দিবসাই ভয়ঙ্কর তারকায় আছে তারে কবি ভাই আর দক্ষিণ পথ যেতে আমার এক দিবস হয় ভয়ঙ্কর তারকা আছে তারে তৈরি হয় আর দক্ষিণ পথ যেতে আমার এক দিবসাই ভয়ঙ্কর তারকায় আছে তারে কবি ভাই বলে বালক ওই দক্ষিণ পথে যেতে আমার এক দিবস হয় কিন্তু সমস্যা একটা ওই ভয়ঙ্কর তারকা হ্যাঁ আর বাম পথে যেতে 3 দিবস হয় আচ্ছা তাহলে তোরা বল কোন পথ ধরে যাবি ওই বাম পথ ধরে যাবো বাম পথ খুব ভালো রাস্তা 3 দিন ধরে যাবো কি বললি হ্যাঁ বাম পথে যাবি হ্যাঁ বাম পথ দিয়ে যাবো কোনো ঝঞ্ঝাট থাকবে না কিন্তু বাম পথে গেলে তো 3 দিবস লাগবে রে হ্যাঁ, বাবা তা লাগে না, তো ক্ষতি কি সর্বনাশ তাহলে তো নিমন্ত্রণ খাওয়া হবে না চল চল ওই দক্ষিণ পথ ধরে যেতে হবে ওই দক্ষিণ পথ দিয়ে যদি আমরা যাই না ওই তারকা আমাদের ধরে ধরে খাবে তোমার বিশ্বামিত্র মুনি ভাবলেন সত্যই যদি আমার ধ্যানের দেবতা হবে তাহলে কেমন কথা বলবো তাই মুনিবার ধ্যান যোগে জানতে পারেন দুটি বালক রাম লক্ষ্মণ নয় তাই বিশ্বামিত্র মুনি রাগান্বিত হয়ে বললেন ওরে দুষ্ট বালক আজ তুমি পরিচয় আমায় বল না হলে অভিশাপ দেব না 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 মানে না তো বল তোমার পরিচয় আমাদের পরিচয় আর তোর পরিচয় আমাদের পরিচয় রা 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 ভরত ভরত আর তোর নাম আমার নাম লালা লালা লালু শত্রুঘ্ন ভরত শত্রুঘ্ন বেশ তাহলে দশরথ আমার সঙ্গে করেছে ছলনা আজ আমি অভিশাপ দেব তাই বিশ্বামিত্র মুনি ধীরে ধীরে চলেছেন তথা হইতে বিশ্বামিত্র আর কত হতে বিশ্বামিত্র তথা হইতে বিশ্বামিত্র আর কত হতে বিশ্বামিত্র করেছে গমন অযোধ্যা নগরে আসি দিল দর্শন দেখতে পেলেন দাঁড়িয়ে আমার দশরথ দাঁড়াইয়া আর মণি ঠাকুরকে দেখা মাত্র চরণে করেছি প্রণাম বন্ধুবর আসুন আসুন আজ আপনি অপেক্ষা করুন আমার রাম লক্ষণকে সাজন করে আনায়ন করব হরিবল হরিবল তাই দশরথ অন্তঃপুরে এসেছে ডেকে বলে রামগণ ও মায়া ও মা আর ঘুমাচ্ছে হরিবল হরিবল আমার এই সামনে মা ঘুমাচ্ছে তো মা হরিবল হরিবল ও মা এখন তো 10টা বাজেনি ঘুম পেয়ে গেল সারাদিন পরিশ্রম তো সেটা তো একটা কথা কিন্তু এই সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া হয়েছে না এই জন্য হ্যাঁ আমা ঘুমালে হবে না আজকে সবারই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখো হরি নামে কৃষ্ণ নামে সবাই সারা রাত্রি জাগবো আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখো হরি নামে কৃষ্ণ নামে আজকে সারা রাত জাগবো আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখো হরি নামে কৃষ্ণ নামে সবাই সারা রাত্রি জাগবো আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখো হরি নামে কৃষ্ণ নামে আজকে সারা রাত জাগবো হরিবল হরিবল আমায়রা ঘুমালে হবে না ঘুমালে অভিশাপ দেব। আমার অভিশাপকে নেবেন হাত তুলুন কেউ হাত তুলবে না। অভিশাপ বা কেউ ন্যায় জেনে শুনে
কেউ নেবে না। তো আমরা তো সবাই জাগবো, আর কাদেরকে জাগিয়ে রাখবো? ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা, ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো, আমাদের সাথে আজকে রাত্রি জাগো, আমাদের সাথে রাত্রি জাগো, আমাদের সাথে আজকে রাত্রি জাগো, আমাদের সাথে আজকে রাত্রি জাগো। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো, হরি নামে রাম নামে সবাই সারা রাত্রি জাগবো। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো, চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো, আমাদের সাথে আজকে রাত্রি জাগো, আমাদের সাথে আজকে রাত্রি জাগো। কাটবে প্রহর আজ নাচে গানে, কাটবে প্রহর আজ নাচে গানে, আনন্দে মন হারাবো। কাটবে প্রহর আজ নাচে গানে, কাটবে প্রহর আজ নাচে গানে, আনন্দে মন হারাবো, আনন্দে মন হারাবো। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো, হরি বল, হরি বল, হরি বল। ও মায়েরা, তাহলে কি হলো? কি হলো না বলি? আর ঘুম হবে? হবে না, আর ঘুম আসবে না। আমার ওই দিদা তো ঘুমাচ্ছিল। হরি বল, হরি বল। ঘুমালে হবে না, ঘুমালেই দিয়ে যাবো অভিশাপ। জয় জয় রাম সীতার শরণে হরি বল, হরি বল, হরি হরি। তো রাম লক্ষ্মণকে রানীগণ ভিক্ষা দেবে না বলে অন্ধকার কঠিনে লুকিয়ে রেখেছে, চিন্তা করছে। তাই তো রাম লক্ষ্মণকে আমরা কিছুতেই যেতে দেব না। তাই রানীগণ অযোধ্যায় যত বসন ছিল সকল বসন রাম লক্ষ্মণের সর্বই অঙ্গে ঢেকে দিল। হরি বল, হরি বল। এদিকে রামচন্দ্র ভাইকে ডেকে ডেকে বলে, হ্যাঁ রে ভাই লক্ষ্মণ, আজ যে যেতে হবে ভক্তের দুয়ারে। কেন জানিস? একদিন যে নিজ মুখে বলেছে, ভগত আমারই মাতা পিতা, ভক্ত আমার গুরু, আমার গুরু, ভক্ততে রেখেছে না। হরি বল, হরি বল, হরি হরি বল। হরি ভাই, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তকে রেখেছে নাম মোর হয়ে বাঞ্ছা কল্প থেকে। আজ ভক্তের মা রক্ষার করে যেতে হবে। তাই দু ভাই যাওয়ার জন্য ব্যাকুল হয়েছে। মা আমার ঢেকে রাখতে পারছে। কি হলো গো?
সর্বঙ্গ ঢাকে রামের চরণ নাহি ঢাকে গো আর সর্বঙ্গ ঢাকে বাদল চরণ নাহি ঢাকে গো সর্বঙ্গ ঢাকে রামের চরণ নাহি ঢাকে গো আর সর্বঙ্গ ঢাকে বাদল চরণ নাহি ঢাকে গো তাহা দেখি রানী গণ নয়ন জল ভাসে গো নয়ন জল ভাসে আর তাহা দেখি রানী গনাই নয়ন জল ভাসে গো নয়ন জল ভাসে রানীগণ চিন্তা করছে আরো বুঝি রাখতে পারবো না। তাই রাম লক্ষ্মণকে সাজানো করে দশরথ রাজার কাছে আনয়ন করেছে। আর দশরথ রাজা অবনত মস্তকে রাম লক্ষ্মণ নিয়ে বিশ্বামিত্র ঠাকুরের হস্তে তুলে দিল। মনিবর, এই হলো আমার পুত্র রাম, আর এই হলো আমার পুত্র লক্ষ্মণ। উনি বললেন বেশ, তাহলে আমি কথা দিলাম 3 দিবস পরে ওদেরকে রেখে যাব। তাই আনন্দিত হয়ে বিশ্বামিত্র মুনি রাম আর লক্ষ্মণকে নিয়ে ধীরে ধীরে চলেছেন। তথা হইতে 3 জন, হত দিন জন তথা হইতে 3 জন আর তত হত দিন জন করেছে গমন। কিছু দূরে গিয়ে তারা দিল দর্শন, দিল দর্শন আর সুস্থান রিয়া মনি তুই স্থানে বসে তাহা দেখি বালক 2 জন কারণ জিজ্ঞাসা। কারণ জিজ্ঞাসে যেতে যেতে হঠাৎ মনি তুই স্থানে বসলেন। আরে অমনি ঠাকুর, কি হলো রে বাবা? আপনি হঠাৎ সুস্থান ছেড়ে কুস্থানে কেন বসলেন? কেন বসেছি জানো? কেন? তোমরা 2 ভাই সত্য করে বলো তো, তোমাদের কি দীক্ষা শিক্ষা হয়েছে? দীক্ষা শিক্ষা? আগো দীক্ষা শিক্ষা। আচ্ছা, দীক্ষা শিক্ষা খায় না মাথায় দেয়, কি করে? সর্বনাশ। আরে বাবা, দীক্ষা হলো গুরুদেবের দেওয়া মন্ত্র কর্ণে গ্রহণ করা। গুরুদেবের দেওয়া মন্ত্র কর্ণে গ্রহণ করা এমন কিছু তো কখনো হয়নি। হয়নি না। বেশ, তাহলে হয়নি যখন তোমরা 2 ভাই ফিরে চলে যাও। সে কি? আরে বাবা, আপনি তো নিমন্ত্রণ খাবার নাম করে ডেকে আনলেন, এখন বলছেন ফিরে যাও। তাহলে কি করবো বলো? ফিরে চলে যাও, পিতার কাছে গিয়ে তোমরা প্রাসাদে চলে যাও। কিন্তু আপনি তো নিমন্ত্রণ খাবার নাম করে ডেকে আনলেন, এখন বলছেন ফিরে যাও। বিভিন্ন রকম বাহানা করছেন, একদম ভালো লাগে না বলছি। আচ্ছা, তাহলে এক কাজ করো, কি কাজ? আপনি না হয় আমাদের দীক্ষা দিয়ে দিন। আমি? কিন্তু বালক, আমি তো বৃদ্ধ হয়ে গেছি। বৃদ্ধ আপনি হয়েছেন, কিন্তু আপনার বেদ মন্ত্র এগুলো তো বৃদ্ধ হয়নি। ঠিক বলেছে। তাহলে শোন, আজই তোরা 2 ভাই ওই সরাইজু থেকে স্নান